এমন একটি চাইনিজ মোবাইল কোম্পানি রয়েছে যেটি স্যামসাং এর থেকেও ভালো মোবাইল তৈরি করছে। তাছাড়া আপনি হয়তো জানেন না, বাংলাদেশের এমন একটি মোবাইল ব্র্যান্ড রয়েছে যে মোবাইলটি পুরো পৃথিবীতেই ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর বিখ্যাত মোবাইল ব্র্যান্ডের ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে, এবং এর মধ্যে একটি বাংলাদেশের মোবাইল ব্র্যান্ডও রয়েছে। তো প্রথমে রয়েছে ভিভো। যদি ভিভো ফোনের কথা বলা হয় তাহলে এই মোবাইলটি বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়। এই ব্র্যান্ড তৈরি করা হয়েছিল 2009 সালে চায়নাতে। এই কোম্পানির মালিকের নাম হচ্ছে শ্যাং ওয়েই, যিনি একজন বিখ্যাত চাইনিজ বিজনেসম্যান। তিনি একটি ছোট কোম্পানি তৈরি করেছিলেন যাতে তিনি মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করে সেল করতে পারেন। কিন্তু এই মোবাইল ব্র্যান্ড এতটাই হিউজ এবং ফেমাস হয়ে যায় যে এখন প্রত্যেকটি মানুষের মুখে এখন ভিভো মোবাইলের নাম রয়েছে। ভিভো কোম্পানি তার প্রথম মোবাইল লঞ্চ করেছিল 2011 সালে এবং এই মোবাইলটির নাম ছিল ভিভো X1। ওই সময় এটি পৃথিবীর সব থেকে চিকন মোবাইল ছিল। মার্কেটে আসার পরপরই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে ভিভো কোম্পানির মোবাইল পৃথিবীর টপ সেলিং মোবাইল ফোনের মধ্যে অন্যতম। মজার ব্যাপারটি হচ্ছে ভিভো মোবাইলগুলো অনেক রিজনেবল হয়ে থাকে। এই মোবাইলের প্রাইস রেঞ্জের কারণে প্রায় প্রত্যেকটি ব্যক্তি এই মোবাইল অ্যাফোর্ড করতে পারে। বাংলাদেশে প্রত্যেক 3 জন ব্যক্তির কাছে আপনি ভিভো মোবাইল দেখতে পাবেন। অবাক করা বিষয়টি হচ্ছে শুধুমাত্র 2022 সালে ভিভো কোম্পানি ইন্ডিয়াতে 6 মিলিয়ন মোবাইল বিক্রি করেছিল এবং প্রতি বছর এই ভিভো কোম্পানি পুরো পৃথিবীতে মোবাইল বিক্রি করে থাকে প্রায় 131 মিলিয়ন। তো কারা কারা ভিভো ফোন ব্যবহার করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে শাওমি। শাওমি শুধুমাত্র বাংলাদেশ কিংবা ভারতেই বিখ্যাত নয়, পুরো পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড হচ্ছে শাওমি। এই কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল 2010 সালে চায়নাতে। মানে বলতে পারেন মোবাইল ব্র্যান্ডগুলোর বেশিরভাগ উৎপত্তি হয়েছে চায়নাতে। এই কোম্পানির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে লি জন। তিনি চায়নার একজন ধনী ব্যবসায়ী। 2011 সালে তিনি প্রথম শাওমি মোবাইল লঞ্চ করেন। এই মোবাইলটির নাম ছিল শাওমি Mi1। এই কোম্পানির মোবাইল এতটাই ফেমাস হয় যে মাত্র 4 মাসের মধ্যে শাওমি কোম্পানি $90 মিলিয়ন ব্যবসা করে। এই কোম্পানি মাত্র 3 বছরের মধ্যে এতটাই উন্নতি করেছে যে 2014 সালে এটি চায়নার দ্বিতীয় সব থেকে বড় মোবাইল কোম্পানি হয়ে যায়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, 2020 সালে এই কোম্পানির 146 মিলিয়ন মোবাইল বিক্রি হয়েছে। বর্তমানে এই কোম্পানি হাই কোয়ালিটি ইয়ারবাডস, পাওয়ার ব্যাংকস এবং মোবাইল পার্টস তৈরি করছে। এমনকি শাওমি কোম্পানি স্যামসাংকে টক্কর দেওয়ার জন্য হাই কোয়ালিটি মোবাইল তৈরি করছে। লক্ষ লক্ষ মানুষ এই শাওমি কোম্পানির মোবাইল পছন্দ করে থাকে। নাম্বার 3, ওপো। ইন্ডিয়া এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড হচ্ছে ওপো। যদিও এটি একটি চাইনিজ কোম্পানি, কিন্তু এই ব্র্যান্ডের মোবাইল পুরো পৃথিবীতেই সেল করা হয়। ওপো কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল 2008 সালে। এই ওপো কোম্পানির মালিকের নাম হচ্ছে টনি চেন। 2008 সালে টনি তার প্রথম মোবাইল লঞ্চ করে। তার প্রথম মোবাইলের নাম ছিল ওপো A103। সে সময় ওই মোবাইলের অনেক বড় এবং কালারফুল স্ক্রিন ছিল। তাছাড়া মোবাইলটি অনেক ভালো ক্যামেরা প্রোভাইড করেছিল। এই মোবাইলে অনেক ভালো ফিচার্স ছিল যেগুলো মানুষ পছন্দ করেছিল। এটি পৃথিবীর প্রথম এমন মোবাইল ছিল যেটিতে স্মাইলি ফেস তৈরি করা হয়েছিল। এটি দেখতে অনেক কিউট ছিল যা মানুষ পছন্দ করেছিল। যখন ওপো তার প্রথম মোবাইল লঞ্চ করে তখন মাত্র 1 বছরের মাথায় এটি চায়নার সব থেকে বড় মোবাইল ব্র্যান্ড হয়ে যায়। বর্তমানে পৃথিবীর প্রায় 50টির বেশি দেশে ওপো কোম্পানির ব্রাঞ্চ রয়েছে। শুধুমাত্র 2022 সালে ওপো কোম্পানি পুরো পৃথিবীতে 100 মিলিয়ন মোবাইল বিক্রি করেছিল এবং দিন দিন ওপোর সেলিং গ্রোথ বৃদ্ধি পাচ্ছে। কারা কারা ওপো ব্যবহার করেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 4, রিয়ালমি। বন্ধুরা, রিয়ালমি হচ্ছে চাইনিজ মোবাইল ব্র্যান্ড। এটি অনেক নতুন মোবাইল কোম্পানি যেটি 2018 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন স্কাই লি। তিনি একজন চাইনিজ এন্টারপ্রেনিয়র এবং বিজনেসম্যান। এই মোবাইল কোম্পানি তৈরি করার আগে তিনি ওপো মোবাইল কোম্পানিতে কাজ করতেন, কিন্তু তিনি যখন অবসরে গেলেন তখন নিজের একটি কোম্পানি তৈরি করলেন যার নাম দিলেন রিয়ালমি। এই কোম্পানির প্রথম মোবাইলের নাম ছিল রিয়ালমি 1 এবং এই মোবাইলটিকে লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়াতে। বর্তমানে এই মোবাইল কোম্পানিটি এশিয়ার গ্রোয়িং মোবাইল কোম্পানি। আপনি জানলে অবাক হবেন, শুধুমাত্র 2021 সালে এই মোবাইল কোম্পানি 100 মিলিয়ন প্লাস মোবাইল বিক্রি করেছিল। বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানে বেশি বিক্রি হয়েছিল। এই মোবাইলের প্রাইস অনেক রিজনেবল হয়ে থাকে, যার কারণে মানুষ সহজে অ্যাফোর্ড করতে পারে। सब कैप्चर करो Realme 6 series 64 megapixel pro camera pro display Realme smartphone dare to leap। নাম্বার 5, OnePlus। বর্তমান পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড হচ্ছে OnePlus এবং OnePlus এর মোবাইলগুলো আইফোনের সাথেও টক্কর দিয়ে থাকে। আবার কিছু মানুষ বলে থাকে OnePlus হচ্ছে অ্যান্ড্রয়েডের বাপ। তবে OnePlus একটি পুরোপুরি কোম্পানি নয়। OnePlus হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, আর এই কোম্পানির মালিক হচ্ছে ওপো কোম্পানি। OnePlus হচ্ছে ওপো কোম্পানির একটি শাখা। তো OnePlus কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে পিট লাউ, যিনি একজন চাইনিজ এন্টারপ্রেনিয়র। তিনি প্রথমে ওপো কোম্পানিতে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। এরপর তিনি তার চাকরি ছেড়ে দেন
এবং নিজে একটি কোম্পানি তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর তিনি 16 ডিসেম্বর 2013 সালে OnePlus মোবাইল কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানির প্রথম মোবাইলের নাম ছিল OnePlus One আর প্রথম মোবাইলটি লঞ্চ করা হয়েছিল এপ্রিল 2014 সালে। এই কোম্পানির বিশেষত্ব হচ্ছে এই মোবাইলের পারফরমেন্স গুলো অনেক হাই হয়ে থাকে আর এই কারণে এই মোবাইলের সেল অনেক ভালো। 2019 সাল থেকে এই মোবাইল কোম্পানি ইয়ারবাডস, পাওয়ার ব্যাংকস এবং মোবাইল পার্টস তৈরি করে আসছে। এমনকি OnePlus ঘড়ি তৈরি করছে, এর পাশাপাশি স্মার্ট টিভিও তৈরি করছে। নাম্বার 6, ইনফিনিক্স। এটি হচ্ছে পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল ফোন। এটি একটি চাইনিজ মোবাইল কোম্পানি। 2013 সালে এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন জর্জ জু। তিনি হচ্ছেন টেকনো কমিউনিকেশন লিমিটেডের মালিক। এই টেকনো কোম্পানি পুরো পৃথিবীতে অত্যন্ত বিখ্যাত। পুরো পৃথিবীর 60টির বেশি দেশে ব্যবসা করে থাকে এই ইনফিনিক্স কোম্পানি। এই কোম্পানি পাকিস্তানে জনপ্রিয়তা অর্জন করেছে, তার কারণ হচ্ছে এই মোবাইলের দাম অনেক কম হয়ে থাকে। কম দামে এই কোম্পানি অনেক ভালো মোবাইল প্রোভাইড করে থাকে। এই মোবাইলের বিশেষত্বর কারণে দিন দিন এটির ইউজার বেড়ে যাচ্ছে। শুধুমাত্র আফ্রিকার দেশগুলোতে প্রতি বছর এই কোম্পানি 4 মিলিয়ন মোবাইল বিক্রি করে থাকে। যেহেতু আফ্রিকার মানুষের ইনকাম কম, তাই সেখানকার মানুষগুলো এই মোবাইল অ্যাফোর্ড করতে পারে। আপনারা বুঝতে পারছেন এই মোবাইলটিকে বলা হয় মিডল ক্লাসের মোবাইল ফোন। নাম্বার 7, অনার মোবাইল কোম্পানি তৈরি করেছেন হুয়াই কোম্পানির মালিক রেন জেঙ্গেনি। তবে শুরুতে এই মোবাইল কোম্পানি তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, কিন্তু বর্তমানে এই মোবাইল কোম্পানি শুধুমাত্র চায়নাতেই নয় বরঞ্চ পুরো পৃথিবীতে বিখ্যাত। বাংলাদেশে এই কোম্পানির তেমন একটা ইউজার না পাওয়া গেলেও পাকিস্তানে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এটি চায়নার তৃতীয় সব থেকে বড় মোবাইল ব্র্যান্ড হয়ে গিয়েছে। পুরো পৃথিবীতে এই অনর কোম্পানির প্রায় 3000টির বেশি সার্ভিস সেন্টার রয়েছে। তাছাড়া 2022 সালে এই মোবাইল কোম্পানির ডিমান্ড ইউরোপ এবং আমেরিকাতে বেড়ে গিয়েছিল। শুধুমাত্র 2020 সালে এই কোম্পানি পুরো পৃথিবীতে প্রায় 30 মিলিয়ন মোবাইল বিক্রি করেছিল। এমনকি 2020 সালে এই কোম্পানিকে চায়নার স্থানীয় সরকার কিনে নিয়েছিল এবং এখনও চায়নার শেনজেন প্রদেশের সরকার এই মোবাইল কোম্পানি পরিচালনা করে থাকে। এরপর 8 নম্বরে রয়েছে কিউ মোবাইল। বন্ধুরা, কিউ মোবাইল হচ্ছে পাকিস্তানি কোম্পানি। এটিকে প্রতিষ্ঠা করা হয়েছিল 2009 সালে। এই কোম্পানির মালিকের নাম হচ্ছে জিশান আক্তার। এই কোম্পানির প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল ছিল কিউ মোবাইল A1। এই কিউ মোবাইল তৈরি করার আগে জিশান এলজি কোম্পানির ডিরেক্টর ছিল। এছাড়াও তিনি এরিকসন এবং হুয়াই কোম্পানির সাথেও কাজ করেছেন। পাকিস্তানে অনেক বড় পরিসরে এই মোবাইল ব্যবহার করা হয়। এই কোম্পানির মোবাইলগুলো অনেক ভালো এবং রিজনেবল হয়ে থাকে। শুধুমাত্র 2022 সালে 1 মাসের মধ্যে এই কোম্পানির 10 লক্ষ মোবাইল বিক্রি করা হয়েছিল। Q Mobile Evoke Power, Greatness Unlocked. এরপর 9 নম্বরে রয়েছে হুয়াওয়ে। বন্ধুরা, এটি হচ্ছে একটি চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি। এটি শুধুমাত্র মোবাইলই নয়, অনেক ইলেকট্রনিক পার্টস তৈরি করে থাকে। এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন রেন জেংফি। তিনি হচ্ছেন চায়নার একজন ধনী ব্যবসায়ী। 2012 সালে তিনি প্রথম মোবাইল ফোন লঞ্চ করেন। এই মোবাইলটির নাম ছিল হুয়াওয়ে E8। এরপর এই ব্র্যান্ড অনেক দ্রুত গতিতে বিখ্যাত হতে থাকে। শুধুমাত্র 2020 সালে এই কোম্পানি 34 মিলিয়ন মোবাইল বিক্রি করেছিল। বর্তমানে এই মোবাইল ব্র্যান্ড স্যামসাংকেও টক্কর দিচ্ছে। এরপর 10 নম্বরে রয়েছে ওয়ালটন। ওয়ালটন হচ্ছে একটি বাংলাদেশি ইলেকট্রনিক কোম্পানি। এই কোম্পানি মোবাইল ফোন তৈরি করার পাশাপাশি অনেক ইলেকট্রনিক ডিভাইস তৈরি করে থাকে। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল 1977 সালে। এই কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছেন SM নজরুল ইসলাম। বর্তমানে এই ওয়ালটন মোবাইলগুলো অনেক আপডেট করা হচ্ছে। এটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে অনেক মানুষজন এখন ওয়ালটন মোবাইল কিনছে। তো বন্ধুরা, এই মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে আপনি কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করে থাকেন সেটি কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে কোন মোবাইলের জনপ্রিয়তা বেশি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার